যোগিনী একাদশীর মাহাত্ম্যকথা, নিয়ম ও পালনের সময়সূচি। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী একাদশীর মাহাত্ম্যকথা ও নিয়ম ও পালনের সময়। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। বাস্তব জীবনে আমরা যেভাবে চলাফেরা করি, খাদ্য খাবার খাই, কাজকর্ম করি, তাতে জীবন তো চলে যাচ্ছে, কিন্তু মৃত্যুর পর কি হবে তা আমরা কেউই জানি না। অথচ মৃত্যুই সত্য, এটা জেনেও আমরা না জানার ভান করে থাকি। আজ আমরা এই যোগিনী একাদশীর পরম পবিত্র সত্যটা জানব। খুবই আশ্চর্য হবেন যখন আপনি কল্পনা করবেন এই একাদশী আসলে কি ফল প্রদান করে। আমরা অনেকে একাদশী করি ঠিকই, তথাপি অনেকে অনেক কিছু এড়িয়ে যায়, অর্থাৎ সঠিকভাবে মানি না। তো ভক্তরা, আপনি একান্তে ভাবুন যে আসলে সবই নাম দ্বারা সৃষ্ট। যদি কারো কোনো নাম না থাকতো, তবে কিরকম ভাবে আপনি তাকে চিহ্নিত করতেন? তাই যখন একান্তে থাকবেন, একান্তে আপনি একবার ভাবুন, আপনি এক বিশাল বড় সমুদ্রে একা ভেসে চলেছেন। কেউ কোথাও নেই, আর যার উপরে ভাসছেন তার কোনো নামও নেই, আপনারও কোনো নাম নেই, কেউ কোথাও নেই। তখন আপনি দেখতে পেলেন একটি নৌকা ভাসতে ভাসতে আপনার কাছেই এসে উপস্থিত হলো, আর আপনি সাথে সাথে জীবন বাঁচানোর জন্য ওই নৌকায় উঠে পড়লেন আর ভাবলেন বাঁচলাম। আর যার উপরে উঠলেন তার নামও আপনার জানা নাই, কিন্তু তাতে উঠে জীবন বাঁচালেন। তো ভক্তরা, এই নৌকাটি হলো আসলে একাদশী ব্রত, যে আপনার জীবন বাঁচালো। ভক্তরা, সমস্ত পাপ থেকে মুক্ত হতে অবশ্যই একাদশীর ব্রত পালন করুন। আর এই সমস্ত একাদশীর মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী একাদশীকে পরম পবিত্র একাদশী বলা হয়, যা আপনার ওই একাকী যে সমুদ্রে ছিলেন সেইখানে ওই পবিত্র নৌকা হলো এই যোগিনী একাদশী। এতেই উঠে পড়ুন আর নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করুন। এর ফলে তো ভক্তরা, এই একাদশী পালন করার পর আপনার জানতে বা আপনার অজান্তে যদি কেহ আপনাকে অভিশাপ দিয়ে থাকে, তার থেকে আপনার অজান্তেই আপনি মুক্তি পেয়ে যাবেন। আর শারীরিক কোনো রোগ থাকলে তার থেকেও মুক্তি পেয়ে যাবেন। পূর্বজন্ম বা এ জন্মে যদি কোনো পাপ আপনার থেকে থাকে, আর তার থেকেও মুক্তি পেয়ে যাবেন। অথবা যদি কেউ খুবই কামাতুর হয়ে থাকেন, অথবা স্ত্রীদের প্রতি কাম দৃষ্টিভাবে তাকান, তার ফলে যে পাপ হয় তার থেকেও মুক্তি পেয়ে যাবেন। তো ভক্তরা, নানা পাপ থেকে এই যোগিনী একাদশী আমাদের মুক্তি প্রদান করে থাকে। তো বোঝা গেল, অর্থাৎ ওই সমুদ্র আসলে ভৌতিক সংসার, যার মধ্যে আমরা সবাই বাস করি। আর এই সংসারে শুধু দুঃখ আর দুঃখ। আর তাই ভগবান শ্রীকৃষ্ণ এই ভৌতিক সংসারের মানুষের কষ্ট দেখে তিনি তার থেকে উদ্ধার পেতে তার জন্য নৌকার বন্দোবস্ত করলেন, যাতে উঠে একটু সুখের আনন্দ বা বাঁচার জন্য বাঁচতে পারা যায়। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল ওই নৌকাটি হলো একাদশী, আর সমুদ্র হলো এই সংসার। এই নৌকা আসলেই একাদশীর ব্রত। তো শ্রোতা ভক্তরা, এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা খুবই ছোট্ট করে। দেবতাদের কোষাধ্যক্ষ ছিল কুবের, আর কুবেরের কাছে হেমামালী নামে একজন কাজ করত। এই হেমামালী রোজ মানস সরোবর থেকে কুবেরকে একটি পুষ্প এনে দিতেন, সেই পুষ্প দিয়ে শিবের আরাধনা করতেন। তো একদিন হেমামালী এলেন না, সেই পুষ্প দিয়ে কুবেরের পূজা দেওয়া হলো না। এতে কুবের ভাবলেন হয়তো হেমামালীর শরীর খারাপ হয়েছে, তাই তিনি অনুচর পাঠালেন। অনুচররা সেখানে হেমামালীকে দেখলেন হেমামালী দিব্য ভালোই আছে এবং তার স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদে মত্ত হয়ে আছে। এ কথা যখনই অনুচররা কুবেরকে জানালেন, কুবের এতে খুবই রেগে গেলেন, আর রেগে গিয়ে তিনি হেমামালীকে ধরে আনতে বললেন। তখন অনুচররা গিয়ে হেমামালীকে ধরে আনলেন। হেমামালী কুবেরের মুখের দিকে তাকিয়ে তিনি ভয়ে সংকুচিত হয়ে গেলেন, আর তিনি তার ভুল বুঝতে পারলেন। তখন কুবের বললেন, তোর এত সাহস, তুই আজ মানস সরোবর থেকে আমার জন্য পুষ্প আনিসনি? তুই তোর বউয়ের সঙ্গে আমোদ প্রমোদে মত্ত হয়ে আছিস? যা, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর অধোগতি হোক। তুই এখনই মত্তলোকে ভূমিষ্ঠ হয়ে সেখানের কষ্ট ভোগ কর, আর তোর সারা শরীরে যেন কুষ্ঠরোগ হয়, সেই যন্ত্রণা তুই অনুভব কর। আর এই কথা বলার সাথে সাথেই সোজা
মত্তলোকে এক গভীর জঙ্গলে এসে পড়লেন। সেখানে তার শরীরের মধ্যে শ্বেতকুষ্ঠ দেখা দেয়। সেই কষ্টে তিনি নানা জায়গায় ঘুরতে থাকলেন। তিনি কোথাও খাবার পেলেন না। এইভাবেই কোনো রকম ফলমূল খাবার খেয়ে তিনি শিবের ভজন করতে থাকলেন। আর তিনি মনে মনে চিন্তা করতে থাকলেন কিভাবে এই কুষ্ঠ থেকে মুক্তি পাওয়া যায়। তিনি রাতে ঘুমাতেও পাচ্ছিলেন না। সারা রাত তার সেই যন্ত্রণা অনুভব হতো। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি হিমালয়ে মার্কণ্ড ঋষির আশ্রমে এসে উপস্থিত হলেন। দূর থেকে মার্কণ্ড ঋষির শরীরের উজ্জ্বলতা থেকে হেমমালী বুঝতে পারলেন এই ঋষি কোনো যেনতেন ঋষি নয়। তাই তিনি দূর থেকেই সেই মার্কণ্ড ঋষিকে দণ্ডবৎ প্রণাম করলেন। যেহেতু তার শরীরে কুষ্ঠ ছিল তাই তিনি ঋষির সামনে এলেন না, কিন্তু মার্কণ্ড ঋষির আশীর্বাদ ছিল তিনি 7 কল্প বেঁচে থাকবেন। আর সেই কারণে হিমালয়ে মার্কণ্ড ঋষির আশ্রম অদৃশ্য অবস্থায় রয়েছে। কিন্তু হেমমালী সেই মার্কণ্ড ঋষির আশ্রম দেখতে পেয়েছিলেন, কারণ শিবের ভজন গাওয়াতে শিব তার উপরে কৃপা করেছিলেন। মার্কণ্ড ঋষি হেমমালীর এই অবস্থা দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই এ কোনো অভিশাপ পেয়েছে। তাই তিনি ধ্যানের মাধ্যমে হেমমালীর সমস্ত কিছু জেনে গেলেন। তারপর তিনি হেমমালীকে ডেকে বললেন, আগামী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী একাদশী পালন করো, তাহলে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তুমি আবার পুনরায় তোমার জীবন ফিরে পাবে আর তোমার এই শ্বেতকুষ্ঠ সম্পূর্ণরূপে চলে যাবে। এই কথা শোনার পরেই আবার হেমমালী মার্কণ্ড ঋষিকে দণ্ডবৎ প্রণাম করলেন এবং সেই একাদশীর দিন আসতেই তিনি নিষ্ঠা করে সেই একাদশীর ব্রত পালন করলেন। একাদশীর ব্রত পালন করার সাথে সাথে পরদিন তার শরীরে সমস্ত কুষ্ঠ সেরে গেল। তিনি সেই কষ্ট থেকে মুক্তি পেলেন। এরপরে তিনি সোজা মর্ত্যলোক থেকে তিনি স্বর্গলোকে সেই কুবেরের যেখানে কাজ করতেন, যেখানে তার বাড়িঘর ছিল অলকানগরী, সেই অলকানগরীতে এসে উপস্থিত হলেন। সেখানে তখনও তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল। তার স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী। বিশালাক্ষী স্বামীকে দেখেই দূর থেকেই তাকে ঘরে নিয়ে এলেন। তখন হেমমালী সমস্ত কথা বিশালাক্ষীকে জানালেন। বিশালাক্ষী সব জেনে তিনি তার স্বামীকে বললেন, তাহলে এই পথ থেকে প্রত্যেক বছর আমরা এই যোগিনী একাদশী পালন করব। এরপর থেকে হেমমালী আর তার স্ত্রী দুজনে নিষ্ঠা ভরে প্রতি বছর এই পরম পবিত্র যোগিনী একাদশী পালন করতেন। আর তার সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পথে কুবের যখন খোঁজ পেলেন যে হেমমালী সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, তখন কুবের আবার হেমমালীকে ডেকে পাঠালেন। তিনি হেমমালীকে আবার তার সেই কাজে নিযুক্ত করলেন। আর কুবের তাকে সাবধান করে দিলেন এরপরে যেন আর কখনো তার এই ভুল না হয়। হেমমালী সমস্ত কিছু মেনে নিয়ে আবার কুবেরের কাছে সে আগের জীবনযাপন করলেন আর সমস্ত কষ্ট থেকে তিনি সম্পূর্ণ মুক্ত হয়ে গেলেন। আর যারা এই ব্রত পালন করবেন তারা 88,000 ব্রাহ্মণ ভোজনের সমান পুণ্যফল লাভ করবেন। পূর্বজন্ম আর ইহজন্মের যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং নিজের স্ত্রীর সঙ্গে সুখে সংসার করতে পারবেন। যাদের ঘরে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, সংসারে অশান্তি, তারা এই যোগিনী একাদশী পালন করলে অশান্তি যে কারণেই হয়ে থাক না কেন তা সম্পূর্ণ নষ্ট হয়ে আপনারা সুখে বাস করবেন। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল? তাই অবশ্যই চেষ্টা করবে নিষ্ঠা ভরে এই যোগিনী একাদশী পালন করার। যারা কোনো কারণবশত একাদশী পালন করতে পারবেন না তারা অবশ্যই একাদশীর ব্রত শ্রবণ করবেন। এত কথা বলার পরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই মাহাত্ম্য কথা বলছিলেন। তারপরে শ্রীকৃষ্ণ সমস্ত কথা যুধিষ্ঠিরকে বলে শেষে যুধিষ্ঠিরকে তিনি বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী যিনি পালন করেন তিনি 88,000 ব্রাহ্মণ ভোজনের পুণ্য ফল লাভ করেন। শুধু এই নয়, যিনি এই নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী পালন করে থাকেন তিনি এই ভৌতিক সংসারের সমস্ত কষ্ট থেকে মুক্ত হয়ে যান আর পরম আনন্দে জীবন যাপন করতে থাকেন। আর তার মৃত্যুর পরে তিনি ভৌতিক জগৎ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যান। তো ভক্তরা, যারা কোনো কারণে এই একাদশী পালন করতে পারছেন না তারা অবশ্যই এই একাদশীর ব্রত শ্রবণ করুন। শুধু শ্রবণ করেই আপনি এই 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করতে পারেন। তো ভয় কিসের ভক্তরা, চলুন আমরা সবাই নিষ্ঠার সঙ্গে এই পরম পবিত্র যোগিনী একাদশী পালন করি আর আনন্দের সঙ্গে জীবন যাপন করি। তো ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।